প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডের মধ্যে তিনটা বাক্য আমি দিয়েছি, একটা তোমাদের জন্য দিয়েছি আর দুইটা আমি করিয়ে দেখাবো। এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমরা লিখবা নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট লিখবা, তারপর B3 লিখবা, এক্সটেনশন যদি থাকে লিখবা, না থাকলে নাই। তারপর এই কমায়ের পরিবর্তে, এখানে একটা কমা দেখা যায়, এই কমায়ের পরিবর্তে তোমরা লিখবা দেন প্লাস বাকি অংশ, বাকি অংশ, বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করব। তাহলে আমরা দেখি, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড, নো সুনার, নো সুনার হ্যাড। তারপর এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট লিখলাম আই, তারপর B3, এখানে এই B2 আছে, এই B2 এটাকে আমরা B3 করব, সিন, সি সো সিন। তারপর এক্সটেনশন দ্য অ্যাক্সিডেন্ট। তারপর এই কমায়ের পরিবর্তে আমরা লিখব দেন, তারপর বাকি অংশ, আই called the foolish। তাহলে আমরা কি শিখলাম এখানে, এই নো সুনার হ্যাড যদি থাকে তাহলে এই নো সুনার এর পরিবর্তে, নো সুনার, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড লিখব, তারপর আমরা লিখব সাবজেক্ট, তারপর B3, তারপর এক্সটেনশন, তারপর দেন, তারপর বাকি অংশ। ঠিক একই নিয়মে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মিটিং, দ্য মিটিং। তারপর ভার্ব 3, এই এন্ডেড এর ভার্ব 3 নাম্বারও এন্ডেড। এই কমায়ের পরিবর্তে আমরা লিখব দেন, তারপর বাকি অংশ, এভরিওয়ান লেফট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, নো অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করব এই স্ট্রাকচার অনুযায়ী। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট বসাবো, তারপর B3, তারপর এক্সটেনশন, কমায়ের পরিবর্তে আমরা বসাবো দেন, তারপর বাকি অংশ। ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী তোমার জন্য একটা যে একটা সেন্টেন্স দিয়েছি, অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ডাইড, এই বাক্যটা তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।